আসসালামু আলাইকুম। যারা 2025-এ পোল্যান্ডে আসতে যাচ্ছে তাদেরকে নিয়ে আজকের ভিডিওর টপিক হচ্ছে যে পোল্যান্ড কেন নয়, অ্যাজ এ স্টুডেন্ট পোল্যান্ডকে কী জন্য অ্যাভয়েড করা উচিত। বর্তমানে যে ভিসা রেশিও পোল্যান্ডের এবং ইন্ডিয়ার সাথে যে বাংলাদেশের যে সমস্যাটা সৃষ্টি হয়েছে ভিসা নিয়ে, এই ক্ষেত্রে কেউ যদি পোল্যান্ডে ট্রাই করে তার ভিসা হওয়ার চান্স 4 থেকে 5%, বাকি 95% তার ভিসা না হওয়ার চান্স। সেই ক্ষেত্রে ভিসা যদি না হয়, এই যে একটা টাইম লস বা ইন্ডিয়ায় যাওয়া আসা অলমোস্ট 1 লাখ টাকার একটা ধাক্কা। এই টাকাটা যদি কারো কাছে মনে হয় যে না, এই টাকাটা এক্সট্রা, এই টাকাটা খরচ করার কোনো মানে হয় না, তাদের জন্য আমার একটাই সাজেশন যে পোল্যান্ডকে অ্যাভয়েড করা উচিত। আর যদি কারো কাছে মনে হয় যে না, 1 লাখ টাকা নষ্ট হচ্ছে, হোক আমি ট্রাই করি, তার জন্য পোল্যান্ড ট্রাই করা উচিত। এখন বিকল্প কি? বিকল্প হচ্ছে একটাই, ডেনমার্ক বা ফিনল্যান্ড। ডেনমার্ক বা ফিনল্যান্ড বলার একটাই কারণ ডেনমার্কে বা ফিনল্যান্ডের ভিসা রেশিও 95%। এখানে একটু কস্টিংটা বেশি স্টার্টিং টাইমে, টিউশন ফি বা অন্যান্য যে আনুষঙ্গিক খরচগুলো আছে এগুলো একটু বেশি। কিন্তু এই ক্ষেত্রে একটা জিনিস ভালো যে ভিসা রেশিওটা 95%, সেই ক্ষেত্রে রিস্ক থাকে না। পেপার যদি ডকুমেন্ট সব কিছু ঠিক থাকে, ইনশাল্লাহ ভিসা হয়ে যায়। তো এই ক্ষেত্রে যদি যারা রিস্ক নিতে চায় না, আর যাদের টাকা পয়সারও সমস্যা নাই, আমার মতে তাদের হচ্ছে ডেনমার্ক বা ফিনল্যান্ডে ট্রাই করাই বেটার। এখন তবু সবার নিজস্ব চয়েস থাকে, সবাই নিজস্ব মেধার অধিকারী। আর আমার মতে ডিসিশনটা সবসময় নিজেকে নেওয়াই উচিত, একটু রিসার্চ করে সব কিছু বিবেচনা করে। তো এই ক্ষেত্রে আমার মতে যে পোল্যান্ডের থেকে ডেনমার্ক বা ফিনল্যান্ড ট্রাই করাটাই বেটার। আর বাকিটা যার নিজের ইচ্ছা। আল্লাহ হাফেজ।